إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنبسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يعتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي الكريم صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল রে তোরা আমার সাথে চল আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল হাহাকারকে মুছে দিতে
আমার সাথে চল রে তোরা আমার সাথে চল। মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয় মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয়। মানব রূপে বেঁচে আছে, মানব রূপে বেঁচে আছে ও মানুষের দল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল রে তোরা আমার সাথে চল। আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল। তোর মতো হাজার মানুষ ফুটপাতে রাত কাটে, কি খেবা মরে বাঁচে কে বা খবর রাখে। মরে গেলে পাই না মাটি, মরে গেলে পাই না মাটি ছিঁড়ে শুকন দল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল রে তোরা আমার সাথে চল। পানির দামে রক্ত বিকায়, পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের ওই দেশে। ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে। চল দুনিয়াটাকে পাল্টে দিরে, চল দুনিয়াটাকে পাল্টে দিরে দেখাই বাহুর বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল রে তোরা আমার সাথে চল। আইন কানুনে বেশি বেশি করিস না রে তুই আশা, আইনের ঘরে বেঁধেছে আজ বেআইনিতে বাসা। আইন কানুনে বেশি বেশি করিস না রে তুই আশা, আইনের ঘরে বেঁধেছে আজ বেআইনিতে বাসা। কালো আইনের জোরে চলে মানুষ মারা কল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল রে তোরা আমার সাথে চল। আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল রে তোরা আমার সাথে চল। উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত যোগ্যতম আজকের এই জালসা মাহফিলের মহামাননীয় সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা অন্যান্য উলামা ইকরামগণ, সামনে বসে থাকা ইসলামের বন্ধু দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালে এত গভীর রাত্রে আছে কিনা জানি না, যদি থেকে থাকে আমার মা এবং বোনেরা, এবং বিশেষ করে যদি প্রশাসনিক হিসাবে কোনো পুলিশ ভাইরা থাকেন তিনারা, তো সর্বাগ্রে ওই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, গুণকীর্তন করি, হামদ সানা পাঠ করি যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা
সন্ধ্যা থেকে নিয়ে এখন রাত্রি 2টা পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে বসে থাকার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহাত্মা মহাপুরুষ, মানবকুলের শিরোমণি, মানবকুলের মহানায়ক, যেই মহানায়ক আজকে শুধু মুসলিম নয়, সারা বিশ্বের বুকে, সারা পৃথিবীর আনাচে কানাচে ওই লোকটা মুসলিম হোক না কেন, লোকটা বৌদ্ধ হোক না কেন, লোকটা জৈন হোক না কেন, লোকটা হিন্দু হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো গোত্রের, যে কোনো ধর্মের লোক হোক না কেন, প্রত্যেকটা মানুষের কাজ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম খানাকে পৌঁছে দিয়েছেন। তিনার প্রতি আমরা সব চাইতে উৎকৃষ্ট দুরূদখানা পাঠ করব। সকলে আমরা এক বাক্যে কণ্ঠ মিলিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা আমার, আজকে আমি যে আয়াতখানা পাঠ করেছি সেটি হচ্ছে সূরা হুজরাত, সূরা নম্বর 49, আয়াত নম্বর 10 এবং 11 এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার বক্তব্য সমাপনী করব ইনশাআল্লাহ। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে পরনিন্দা বা কুসংস্কার। মানুষের সব চাইতে ভালোবাসার জিনিস হয়ে গেছে, প্রেম প্রীতির জিনিস হয়ে গেছে, যেই জিনিসটা মানুষ বেশি পছন্দ করে সেটা হচ্ছে পরনিন্দা। মানে একে অপরের যদি বদনাম করতে পায় তো মনে হচ্ছে কতই না ভালো কাজও করছে। কি ভাই আপনাদের এখানে হয় এরকম? একটু কথা বলবেন। আমি মনে করে নেন অন্য একটা লোকের বদনাম করছি, এই জিনিসটা যদি আমি পেয়ে নিই বা কোনো জায়গায়, যেমন এখানে জলসার মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, এরই পার্শ্বে যদি কোনো একটা লোকের বদনাম করা হয়, বদনাম বা পরনিন্দা করা হয়, সমালোচনা তৈরি হয়, তবে ওখানেই ওই গল্পটা বেশি শুনতে মজা লাগবে। বাস্তবে মানুষের চরিত্র এইরকম হয়ে গেছে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে যখন যেই জিনিসটা দরকার জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছেন যে এই জিনিসটা শরীয়ত সম্মত নয়, অতএব তুমি আমার উম্মতদেরকে নিষেধ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জিনিসটা প্রয়োজন সেটা আমাদের নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তবে বর্তমান সমাজে যেমন পরনিন্দা বা গীবতটা স্থান পেয়েছে, সাথে সাথে হাসি মজাক ঠাট্টাও স্থান পেয়েছে। মানুষ হাসি মজা ঠাট্টা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু খবরদার ইসলাম কখনো এটার পারমিশন দেয়নি। আপনারা দেখে হবেন যে দুইজন লোক হাসি মজাক করছে, ঠাট্টা করছে। এই হাসি মজাক ঠাট্টা করতে 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 এক সময় সেই ঠাট্টা মজাকটা তত হয়ে বিশাল একটা দ্বন্দ্ব তৈরি হয়। হয় কি হয় না একটু বলবেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10 আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা ইয়াসখার কওমুম মিন কওমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমেই ঈমানদারের টাইটেল বলে দিলেন, রে বান্দা, পৃথিবীর জমিনে তুমি যখন কোনো হাসি মজাক করবে, ঠাট্টা করবে, তুমি তোমার নামের পেছনে যে টাইটেলটা তুমি আত্মার জগৎ থেকে নিয়ে এসেছ, এই টাইটেলের পেছনে খেয়াল রাখবে, আজকে পৃথিবীর বুকে ডাক্তারি পাস করাটা কামিয়াবি নয়, ইঞ্জিনিয়ারিং পাস করাটা কামিয়াবি নয়, বক্তা হওয়াটা কামিয়াবি নয়, বড় মাদানি হওয়াটা কামিয়াবি নয়। পৃথিবীর জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন মানুষকে তৈরি করলেন, মানুষকে তৈরি করার পরে সমস্ত রূহগুলোকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের পালন কর্তা নয়? আমি কি তোমাদের মহান মালিক নয়? আমরা সকলে এক বাক্যে জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমার পালনকার, আপনি আমার মালিক, আপনি আমার আল্লাহ, আপনি আমার খোদা, আপনি ছাড়া অন্য কেউ আর আল্লাহ হতে পারে না। সেদিন আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিলাম, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে প্রথমেই আমানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। রে বান্দা, পৃথিবী থেকে তুমি তোমার ঈমানদারের নামটা ভুলে যেও না। তুমি যে আমার উপরে ঈমান নিয়ে এসেছিলে, এটাকে কখনো ভুলে যেও না। আর তোমার মধ্যে যদি ঈমান থেকে থাকে, আর তুমি যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করে থাকো, তবে আমার সতর্ক বার্তাটা একটু শুনে নাও। বলে সতর্ক বার্তা কি? লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা কখনো হাসি মজাক করো না, ঠাট্টা করো না। কেন ঠাট্টা করবে না? কেন মজাক করবে না? কেন যে এই ঠাট্টা মজাকটা, হাসি মজাক, উপহাস করাটা, সমালোচনা করাগুলো, এগুলো শরীয়ত সম্বোধন করে না, শরীয়ত পারমিশন দেয় না। এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সতর্ক বার্তা দিয়ে বলে দিচ্ছেন, রে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা কখনো পৃথিবীতে হাসি মজাক করো না। হাসি মজাক কখন হয়? যখন আমি একটা লোককে আমার থেকে খারাপ মনে করি। সামনে একজন ভাই আছে, আমি মনে করছি আমি খুব ভালো, আমি খুব স্মার্ট, মানে বক্তা হতে পেরেছি, তো মানে খুব একটা সাকসেসফুল জিন্দেগি তৈরি করে নিয়েছি। আমি আমাকে মানে নিজেকে খুব বড়াই করে, অহংকার দেখিয়ে আমি নিজেকে খুব ভালো প্রমাণ করার চেষ্টা করছি। আর সামনে আমার যে ভাইটা আছে, সেই ভাইটাকে আমি খারাপ ভাবছি, যার কারণে নিজের থেকে অন্যকে যখন খারাপ ভাববেন, তখনই মানুষের মধ্যে সমালোচনাটা তৈরি হয়ে যায় বা মজাকটা তৈরি হয়ে যায়। আবে তুই কি বে, তোর কোনো দাম নাই সমাজে, তুই ভালো মানুষ নয়, এই করে করে হাসি মজাক ঠাট্টা শুরু করে দিই। কিন্তু আমার আল্লাহ বলছেন, রে বান্দা, পৃথিবীতে তুমি যাকে খারাপ মনে করছো, আর খারাপ মনে করে হাসি মজাক করছো, ঠাট্টা করছো, উপহাস করছো, লোকটাকে তুচ্ছ মনে করছো, লোকটাকে খারাপ মনে করছো, শোনে নাও, আশা আইয়া কোন খয়রাম মিনহুম, এমন একটা দিন চলে আসতে পারে যেদিন তুমি আমার কাছে খারাপ হয়ে যাবে, আর ওই খারাপ লোকটাই আমার নিকটে ভালো হয়ে যাবে। ভাই, এটা করতে পারেন কিনা আল্লাহ? একটু কথা বলেন, করতে পারেন তো? আজকে আমি যাকে খারাপ মনে করছি, দেখবেন একদিন ওই লোকটাই হয়তো
আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যাকে আজকে খারাপ মনে করছো, তুমি যাকে আজকে তুচ্ছ মনে করছো, সেই লোকটা আমার কাছে ভালো হয়ে যেতে পারে। অতএব ওই লোকটাকে নিয়ে হাসি মজাক ঠাট্টা উপহাস করো না। মা বোনেরে আমার, আম্মাজান, খালারা আমার, ফুফুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেলে মানুষদেরকে বলার পরে, পুরুষদেরকে বলার পরে এবার আপনাদেরকে বলছেন, মা রে, বেটি রে, খালারে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, ওরে পৃথিবীর ইমানদার মহিলারা তোমরা শোনে নাও, তোমরা একজন মহিলা অন্যজন মহিলাকে ঠাট্টা করো না, ঠাট্টা মজাক করো না, উপহাস করো না। কেন? যেদিন এমন একটা দিন চলে আসবে, আশা আইয়া কুন্না খয়রাম মিনহুন্না, এমন একটি দিন চলে আসবে যেদিন আমি আল্লাহ ওই মহিলাটাকে তোমার চাইতে ভালো করে দেব, তোমার চাইতে ভালো তৈরি করে দেব। এর নাম আল্লাহ। পৃথিবীর বুকে যদি কোনো মা বোন আমার কোনো ভুল করে একটা জেনা কর্ম করে দেয়, জেনা করে দেয়, কুকর্ম করে দেয়, পাপ কাজ করে দেয়, ওই পাপ কাজটাকে নিয়ে পৃথিবীর জমিনের মা বোনেরা যখন তাকে জিজ্ঞেস করা হয়, বোন রে, খালা রে, আব্দুস সাত্তারের মেয়ে রহিমাকে তুমি চেনো? যখন আমরা এই কথা বলি তখন মা আমার চট করে বলে, আরে ওই মহিলাটার কথা বলো না, মহিলাটার চরিত্র ভালো না, মহিলাটা জঘন্য মহিলা, মহিলাটার ব্যবহার ভালো নয়, মহিলাটা অমুকের সাথে সম্পর্ক রেখেছে, মহিলাটা এইভাবে ওইভাবে যেন স্টাইল করে বেড়াইতেছে, অতএব ওই মহিলাটার কথা আমাকে বলো না, মহিলাটা দুশ্চরিত্রা মহিলা, মহিলাটা ভালো মহিলা নয়। এই করে যখন আমরা তাকে তুচ্ছ মনে করব, নিন্দা জানাবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সময় আপনাকে খবরদার করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, আশা আইয়া কুন্না খয়রাম মিনহুন্না, মা রে, বেটি রে, যেই মাটাকে আজকে, যেই বোনটাকে আজকে খারাপ মনে করছো, তুচ্ছ মনে করছো, উপহাস করছো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হতে পারে এমন একটা দিন চলে আসবে যেদিন ওই মহিলাটাই আমার নিকটে প্রিয় হয়ে যাবে। অতএব একজন মহিলাকে, একজন মহিলা আরো অন্য একজন মহিলাকে খারাপ ভাবতে পারে না, একজন মহিলা অন্য আরো একজন মহিলাকে তুচ্ছ মনে করতে পারে না, হাসি মজাক ঠাট্টা করতে পারে না। এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত তাকে পারমিশন দেয়নি। অতএব এই সমস্ত কাজ করা চলবে না। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসি মজাক করার কথা বলার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আশা আইয়া কুন্না খয়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম। একজন ছেলে, এখানে উভয় পক্ষকে বলছেন। এর আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে পুরুষ জাতিকে বললেন, তারপরে মহিলা জাতিকে বললেন। এবার দুইটা জাতিকে একই সঙ্গে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার হয়ে যাও পুরুষেরা, খবরদার হয়ে যাও মহিলার দলেরা, তোমরা খবরদার একজন অন্যজনকে দোষারোপ করো না। পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের একটা দোষকে পৃথিবীতে লুকিয়ে নিতে পারে, ছুপিয়ে নিতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ ওই ব্যক্তির একটা দোষকে আমি কিয়ামতের দিন ছুপিয়ে নেব, কিয়ামতের দিন মুছে দেব, তার গুনাহখানাকে মাফ করে দেব। কিন্তু খবরদার এই হেন কাজ তোমরা করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এটাই যেন পৃথিবীর বুকে বিস্তার পেয়ে গেছে।
লম্বা চওড়া হয়ে এই জিনিসটা আলোচনা করছে। যদি একটা বিচারে বসা হয়, উভয় পক্ষের কথা যখন শোনা হয়, আসামিরা যখন নিজের বয়ান দিতে থাকে, বয়ান দিতে 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 বিচারকেরা কথাগুলোকে খুঁটিয়ে 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 তন্ন তন্ন করে, যদি লোকটা কথা বলছে তাকে দাঁড় করিয়ে দিল, ভাই এবার চুপ থাকো, ওই কথাটাকে বিশ্লেষণ করা হচ্ছে, আবার তাকে বলতে বলা হচ্ছে, আবার কথাটাকে বিশ্লেষণ করা হচ্ছে। কেন? যে লোকটাকে পৃথিবীর জমিনে তুচ্ছ মনে করার জন্য, লোকটাকে খারাপ প্রমাণ করার জন্য, লোকটার সমস্ত দোষ ত্রুটিগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হচ্ছে। আমার আল্লাহ বলছেন, না না না, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন ব্যক্তি অন্যজন ব্যক্তিকে দোষারোপ করো না, তার দোষ ত্রুটিগুলোকে তন্ন তন্ন করে খুঁজো না, তন্ন তন্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে বের করো না। কিন্তু মুসলমান এটা মানতে পারবে না। মাইকম্যান ভাই আছেন নাকি? একটু ভলিউমটা দেন। मैंने कथा हम जो बात बोल रहे हैं ये दूर से कैच करना चाहिए, है ना? थोड़ा आवाज़ दे दीजिए। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষগুলোকে তন্ন তন্ন করে খুঁটিয়ে 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 চিরুনি তল্লাশি যাকে বলা হয়। চিরুনি তল্লাশি মানে মাথার মধ্যে এত হাজার হাজার চুল থাকার পরেও একটা উকুনকে আপনি চিরুনি দিয়ে তুলে নিতে পারবেন, একটা কাঁখই দিয়ে তুলে নিতে পারবেন। এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষগুলোকে চিরুনি তল্লাশি করে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় না। এগুলো হচ্ছে পাপের কাজ। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে মা বাবারা যখন তাদের সন্তান জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন তাদের আকিকা দেওয়া হয়। আকিকা দিয়ে বাবা মা তার জন্য সুন্দর করে একটা নাম রাখলো, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার। ওই আব্দুল গাফফার, আব্দুল সাত্তারকে বড় হওয়ার পরে গ্রামের লোকেরা বা পাড়া প্রতিবেশীর ছেলেরা আব্দুল সাত্তারকে গাফফারা, ওই গাফফারা কি বলে ভাই, কি বলে আপনাদের এলাকায়? সাত্তারা ভাই, সাত্তারা। কিন্তু ওর নামটা কত সুন্দর করে তার বাবা মা রেখেছে, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার। কিন্তু এই নাম না বলে তাকে গাফফারা আর সাত্তারা বলে ডাকে। এটা করা যাবে না। এটা হচ্ছে নামকে বিগড়ানো, এটা হচ্ছে নামকে বিগড়ানো, তার সুন্দর নামটাকে বিগড়ে বিগড়ে ডাকা। না, খবরদার, এটা করা যাবে না। তার যে সুন্দর একটা নাম তার মা বাবা রেখেছে, এই নামগুলো তাকে সুন্দরভাবে ডাকতে হবে। আজকে যদি আমার নাম আনিকুল ইসলাম, আমাকে যদি আনিকুলা বলে ডাকি, আমার মনে কষ্ট হবে কি হবে না বলুন? যখন আমার মনে কষ্ট হবে তখন আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে, আর এই নারাজ হওয়ার কারণে আপনার আমল নামাতে গুনাহ লেখা হবে। শুধু গুনাহ লেখা নয়, এই পাপটা হওয়ার কারণে আপনার যে নেকিগুলো আছে, ভালো আমলগুলো আছে, আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাবে। একে আপনার গুনাহ হবে, দ্বিতীয়ত আপনার নেকিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার, তাই আমার আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, পৃথিবীতে কোনো মানুষকে নাম বিগড়ে ডাকানো চলবে না, তাদের নাম বিগড়ানো যাবে না, কিংবা তাদেরকে কোনো লাকাব দিয়ে ডাকানো যাবে না। যদি তাদের লাকাবের মানেটা সুন্দর হয়, ভালো হয়, শরীয়ত সম্মত হয়, সেই লাকাবটা দেওয়া যাবে। যেমন হযরতে আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাইতে কাছের বন্ধু ছিলেন,
বিপদে আপদে দুঃখে কষ্টে সর্বসময় আবু বকর তার সাথে ছিলেন। এবং আবু বকর এত সুন্দর চরিত্রের লোক ছিল, এত সুন্দর চরিত্রের মানুষ ছিল এবং এত সত্য কথা বলতো। তার যদি জীবন বেরিয়ে যেত, কখনো সে তার মুখ দিয়ে জবান দিয়ে মিথ্যা কথা বের করত না। এই মিথ্যা কথা না বলার কারণে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা লাকাব দিয়েছিলেন, টাইটেল দিয়েছিলেন, সেটা হচ্ছে সিদ্দিক। এজন্য তাকে আবু বকর সিদ্দিক বলা হয়। আর সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। এই রকম লাকাব যদি আপনি দেন তো দিতে পারেন। আর একজন লোকের নাম আব্দুল সাত্তার রাখা হয়েছে, আব্দুল গাফফার রাখা হয়েছে, আব্দুল মান্নান রাখা হয়েছে। এই করে করে মা বাবারা যেন আকিকা দিয়ে সুন্দর করে নাম দিয়েছে। আর ওই ছেলেটাকে আপনি তখন জানেন, এই ঝাঁটু, এই ঝাঁটু, এই ঝড়ু, এইরকম করে যদি আপনি লাকাব দেন, এটা হচ্ছে গুনার কাজ। এরকম লাকাব দেওয়া যাবে না। যদি শরীয়ত সম্মত সেই লাকাবটার মানে ভালো হয়, তবে সেই লাকাবটা চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত একটা কথা বলার পরে আমি চেষ্টা করছি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা বলার। এটা আমার দায়িত্ব, এটা যেন তেন মঞ্চ নয়। এখানে গল্প গুজব করে সময় পাস করা যাবে না। এখানে কোরআন হাদিস বলতে হবে, আর এই উদ্দেশ্যে আমরা এসেছি। তাই আমরা যে কটা শুনবো জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে সেই শক্তি যেন দান করেন, আমরা শুনে যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার কোনো মানুষকে খারাপ লাকাব দিয়ে ডাকা যাবে না, কোনোভাবে নাম বিগড়ানো যাবে না। আপনি যদি নাম বিগড়ে থাকেন, কালকে থেকে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আর নাম বিগড়াবেন না। আল্লাহর কাছে তওবা করে নেবেন। আল্লাহ এ কথা বলার পরে বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, আর আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার পরে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করার পরে, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার পরে, আল্লাহকে পালনহার মেনে নেওয়ার পরে, যারা পৃথিবীর জমিনে হাসি মজাক করবে, থাকতে পারে না, তাদের আমারও টাইটেল যেন নষ্ট হয়ে যাবে, তারা যেন ফাসেকে পরিণত হয়ে যাবে, তারা আর ঈমানদার আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না। ওয়ামাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াতুবু, তুমি যদি ঈমানদার হওয়ার পরে, ঈমান নিয়ে আসার পরে, আল্লাহর বান্দা হওয়ার পরে একজন মানুষকে কষ্ট দিয়ে থাকো, একটা লোককে কষ্ট দিয়ে থাকো, একজন লোকের নাম বিগড়ে ডেকে থাকো, একজন লোককে হাসি মজাক করে থাকো, উপহাস করে থাকো, ঠাট্টা করে থাকো, একজন লোকের দোষগুলোকে, ত্রুটিগুলোকে তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করে বের করে থাকো, তো তুমি আজকে সাবধান হয়ে যাও। ওয়ামাল্লাম ইয়াতুবু, তাড়াতাড়ি করে আল্লাহর দরবারে তওবা করে নাও, নচেত আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুদ যালিমুন। যারা এই হেন কাজ করার পরে আমার দরবারে অনুতপ্ত হবে না, আমাকে বলবে না আল্লাহ জীবনে আমি ভুল করেছি, জীবনে মানুষের নাম বিগড়ে ডেকেছি, জীবনে মানুষকে কত কষ্ট দিয়েছি, জীবনের কত মানুষের ঠাট্টা করেছি, মজাক করেছি, উপহাস করেছি, জীবনে মানুষকে কত খারাপ ভেবেছি, হিংসা বিদ্বেষ মনের মধ্যে রেখেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এহেন চরিত্র আর জীবনে আমি করব না। ওগো আল্লাহ তুমি আমার রব, তুমি বড় পালনহার, তুমি বড় মাগফিরাত করনেওয়ালা, তুমি বড় মাফ দেনেওয়ালা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইরকম অনুতপ্ত হয়ে আল্লাহর
আল্লাহর দরবারে যতক্ষণ সে তওবা না করবে, আল্লাহর দরবারে যতক্ষণ সে ক্ষমা না চাইবে, অতক্ষণ ওই ব্যক্তি জালেমের মধ্যে গণ্য হবে। তাই আমার আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুদ যালিমুন, ওই লোকটা জালিম, ওই লোকটা অত্যাচারিত, ওই লোকটা অত্যাচার করল। জালিম কে? আল্লাহকে জালিম, আল্লাহর সাথে স্বয়ং যুদ্ধ ঘোষণা করা, এটাকে বলা হয় জালিম। আল্লাহর কথাগুলোকে মানলাম না, অস্বীকার করলাম, এজন্য আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, আমার সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করলে। বন্ধুরে আমার, আমরা যখন নিজের সন্তানকে মনে করেন বাড়ির মালিকটা হজ করতে যাবেন, এই হজ করতে যাওয়ার টাইমে তার বড় ছেলেটাকে ডেকে বলে, বড় ছেলের নাম আনিকুল, বলে আনিকুল রে, আমি তো হজে চলে যাচ্ছি, আর তোমার ছোট ছোট 3 জন ভাই আছে, তোমার ছোট ছোট 3 জন বোন আছে আনিকুল, আমি হজে যাচ্ছি, হজে গিয়ে জানি না আমি ফিরে আসতে পারবো কিনা, কাফনের কাফন আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি বেটা, বেটারে এই 3টা ছেলের খেয়াল রাখিও, ও বেটা আনিকুল, মেয়ে 3টার ভালো ঘরে বিবাহ দিয়ে দিও, তোমার মায়ের খেয়াল রাখিও বেটা, খবরদার তোমার মাকে কষ্ট দিও না বেটারে, খবরদার তোর মার দিকে খেয়াল রাখিস, বউ পেয়ে আরামে ঘুমিয়ে তোর মাকে কষ্ট দিস না। এই করে 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 আমাকে নসিহত করে বলছেন। আর বেটা বেটা বলতে বলতে মাঝে মধ্যে একবার করে আমার নামটা বলছেন। কেন? আমার নাম তো আমার বাবা রেখেছেন, আমার বাবা জানে, কিন্তু বারবার আমাকে নাম বলছেন। কেন বলছেন? যে কথাটা যেন মজবুত হয়ে যায়, কথাটা যেন ঢিলা না হয়ে থাকে, কথাটা যেন প্রাধান্য পায় আমার ছেলে আনিকুল, কথাগুলো যেন ভুলে না যায়। এজন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর করে কথাগুলো বলার পরে আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে তো আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার দিয়ে শুরু করলেন, আর লম্বা চওড়া একটা বক্তব্য দিলেন যে অমুক করিও না, তুমুক করিও না, অমুক করলে অমুক হবে, তুমুক করলে তুমুক হবে। এই কথা বলার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার কেন আপনাকে আমাকে সতর্ক করছেন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলো আমাকে নসিহত করার পরে বলছেন, ওরে আমার বান্দারা, তোমরা যদি ঈমানদার হও, ওগো আমার বান্দারা, তোমরা যদি আমায় আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তোমরা যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে থাকো, তবে তোমরা কামিয়াবি হতে পারবে। আর যারা আমি আল্লাহকে ঈমান নিয়ে আসবে না, যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে না, যারা আমি আল্লাহকে মেনে নেবে না, ওই ব্যক্তিরা কখনো আমার কথাগুলো মেনে নিতে পারবে না। আমি যদি আমার বাবাকে বাবা বলে ভেবে থাকি, বাবা বলে জেনে থাকি, তবে আমি আমার বাবার কথাগুলো চট করে শুনে নেব। আর যদি আমার বাবাকে বাবার জায়গায় সম্মান না দিই, তবে আমি আমার বাবার কথা শুনতে পারবো না, শুনবো না। এজন্য আমার আল্লাহ বারবার বারবার করে সতর্ক করে বলছেন, ওরে বান্দা, তোরা তো একদিন আমাকে আল্লাহ বলে স্বীকার করেছিলি, তবে আজকে যেন ভুলে না যাস। এর জন্য বারবার আমার আল্লাহ কমে বেশি 80 থেকে 82 বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমানু বলেছেন। আমানু বলার কারণ হলো বান্দা যেন গাফিল না হয়ে যায়, বান্দা যেন আমি আল্লাহ থেকে দূরে না সরে যায়। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখনই কোনো আইনকে বান্দার উপরে লাগু করবেন, তার আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। তবে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জন্নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তুমি ঈমানদার হও, তবে তুমি কখনো কুধারণা করবে না, মনের মধ্যে এই রকম ধারণা করবে না যে
আনিকুল ইসলাম সে একটা গরিব লোক ছিল, আজকে রাতারাতি বড় লোক হয়ে গেল। নিশ্চয় আনিকুল চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, যার কারণে আনিকুল আজকে 2 দিনের ভেতরে বড় লোক হয়ে গেছে। খবরদার এইরকম ধারণা করা যাবে না। তাই আমার আল্লাহ বলছেন ইস্তানিবু কাতিরম মিনাজ জন্নে, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকবে। কেন বেঁচে থাকবে? ইন্না বাজার জন্যে, যে কিছু কিছু ধারণা আছে, যেই ধারণাগুলো করলে তোমাদের আমল নামাতে গুনাহ লিখে দেওয়া হবে, তোমরা গুনাহগার বলে আখ্যায়িত হবে, তোমরা আর ঈমানদার থাকতে পারবে না। তবে ধারণা সম্পর্কে একটি উদাহরণ দিই। এই ছেলে, এই কেন কথা বলছিস? হাসাচ্ছি কেন ওখানে? তো ধারণার একটা উদাহরণ দিয়ে নিই। উদাহরণটা হচ্ছে এই, আড়ারিয়া কোর্টে 2 জন ডাক্তার বসে আছেন। একটু ভালো করে শুনুন। 2 জন ডাক্তার বসে আছেন, আর সামনে দিক থেকে একটা লোক পা নেংড়ে নেংড়ে আসছেন। এবার একজন ডাক্তার, এদের কাজ তো হলো মানুষের শরীরকে নিয়ে সার্জারি করা, তাই না ভাই? তো এরা মনে মনে চিন্তা করছে বা দুজনে কথোপকথন করছে, আলোচনা করছে, ভাই তুমিও ডাক্তার আমিও ডাক্তার, একটু বলো তো ওই লোকটা নেংড়ে নেংড়ে আসছে কেন? তো একজন বলছে যে নেংড়ে নেংড়ে আসছে এর কারণ হলো যে লোকটার পা মচকে গেছে। একটা ডাক্তার বলল। তখন আর একটা মানে অপর ডাক্তারটা সে বলছে না, পা মচকায়নি, এর রগ চমকে গেছে, তার জন্য সে নেংড়ে নেংড়ে আসছে। এ বলছে না, যদি পা নেংড়ে না, যদি পা ভেঙে না যায় তবে আমি তোকে 1000 টাকা চ্যালেঞ্জ করছি, লোকটা আসুক জিজ্ঞেস করবি। এ বলছে না, এর রগ চমকেছে, যদি এটা না হয় আমি তোকে 2000 টাকা চ্যালেঞ্জ করছি। এরা ধারণা করে 2 ডাক্তার ঝগড়া লাগিয়ে দিল। ইতিমধ্যেই লোকটা এসে উপস্থিত হয়ে গেছে। লোকটা বলছে, আচ্ছা আপনারা এইরকম ঝগড়া কেন করছেন? আপনারা এরকম কেন ঝগড়া করছেন? বলছে ঝগড়া করছি ভাই যে আপনি যে নেংড়ে নেংড়ে আসছেন এর কারণটা কি? আমরা এই জন্য বেটাবেটি ধরেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম, ও 1000 টাকা দেবে, ওরটা ঠিক যদি না হয়, আর আমারটা যদি ঠিক হয় তবে আমি 2000 টাকা ওর কাছে পাবো বা আমাকে দিতে হবে, এইরকম আমরা চ্যালেঞ্জ করেছিলাম। ইতিমধ্যে লোকটা জবাব দিয়ে বলছে, ভাই তোমরা ঝগড়াকে বাদ দাও, আমি ন্যাংড়াচ্ছি এই কারণে যে হঠাৎ করে আমার জুতার ফিতাটা ছুটে গেছে, চাপ্পলের ফিতাটা ছুটে গেছে, যার কারণে জমিনে পাটা ঘষতে 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 যাচ্ছে। কি ধারণার সাথে মিল আছে? এরা ধারণা করলো যে পা ন্যাংড়া হয়ে গেছে, আর ওর ধারণা করলো যে রগ চমকে গেছে, কিন্তু যে ন্যাংড়া হয়ে আসছে এর কি হয়েছে? ফিতা ছিঁড়ে গেছে। তবে ধারণার সাথে কোনো মিল নেই। এই জন্য আমার আল্লাহ বলছেন যে তোমরা ধারণা করিও না। কেন ধারণা করবে না? যে এমন ধারণা আছে যে কিছু কিছু ধারণাতে গুনাহ হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধারণার কথা বলার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চুপ থাকতে পারলেন না। আবার আপনাকে আমাকে এতগুলো সতর্কবার্তা দিচ্ছেন, কারণটা হলো আল্লাহর, যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনার উপরে মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আল্লাহ তৈরি করার পরে তিনি চাচ্ছেন না যে আমার বান্দারা জাহান্নামী হোক, আমার বান্দারা জাহান্নামে যাক, আমার বান্দারা যেন জাহান্নামের লোকড়ি না বনে যায়। এজন্য আপনাকে বলছেন, আমাকে সতর্ক করছেন, বান্দারে খবরদার খবরদার, তোমরা এহেন পাপ কাজ থেকে দূরে থাকবে। খবরদার তোমরা এই রকম পাপ কাজগুলোকে আঁকড়ে ধরবে না। এরপরে বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। এবার আমি আমার বিষয়ের মেনলি সাবজেক্টে আসলাম।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'জুকুম বা'জা, ওরে ঈমানদার ব্যক্তিরা, ঈমানদার পুরুষেরা, ঈমানদার মহিলারা, তোমরা শুনে নাও, খবরদার কেউ পরনিন্দা করো না, গীবত করো না। ভাই গীবত বুঝতে পারছি তো আমরা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, তিরমিজি এবং মুসলিম শরীফে এই হাদিসটা বর্ণনা হয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গীবত কাকে বলে একটু আমাদেরকে বিশ্লেষণ করে বলে দেন। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবারা, ওরে আমার প্রাণ প্রিয় সাথীরা, তোমরা শুনে নাও, গীবত ওই জিনিসটাকে বলা হয়, গীবত ওই চরিত্রটাকে বলা হয় যে মনে করে নাও আজকে আনিকুল আড়ারিয়ার মাটিতে বাড়ি ঘাটে জলসা করছে, জলসা করে যখন বাড়ি চলে গেল, বাড়ি চলে যাওয়ার পরে এবার বাড়ি ঘাটের মানুষেরা, আড়ারিয়ার মানুষেরা সমালোচনা শুরু করে দিল, গীবত শুরু করে দিল, পরনিন্দা শুরু করে দিল। আনিকুল ইসলাম বক্তাটা একেবারে ফালতু বক্তা, এই বক্তা ভালো নয়, এই বক্তা আড়ারিয়ার মাটিতে, বিহারের মাটিতে চলবে না, এই রকম করে যখন তারা সমালোচনা শুরু করে দেবে, বন্ধুরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাতে চাচ্ছেন যে যেই লোকটার সম্পর্কে আলোচনা হবে সেই লোকটা ওখানে উপস্থিত থাকবে না, তার অনুপস্থিতিতে তার দোষগুলোকে বর্ণনা করা হবে, তার খারাপ চরিত্রগুলো বলা হবে। যখন ওই চরিত্রগুলো ওই লোকটার কাছে পৌঁছাবে, মানে আমার কাছে পৌঁছে যাবে যে আড়ারিয়ার মাটিতে আড়ারিয়ার মানুষেরা আমার বদনাম করেছিল, আমার মনটা যেন কষ্টে ভরে যাবে, আমার মনটা দুঃখে ভরে যাবে, আমি শুধু দুঃখ আর কষ্ট করব। হায়, আমি কিভাবে আলোচনা করলাম যে তারা শুনতে পেল না, তারা যেন পছন্দ করলো না, এইরকম আমার মনের মধ্যে কষ্ট আসবে। বিশ্বনবী বলছেন, ওগো আমার সাহাবারা, তোমরা একজন ভাইয়ের সম্পর্কে আলোচনা করবে আর ওই ভাইটা ওই মজলিসে উপস্থিত থাকবে না, অর্থাৎ তার অনুপস্থিতিতে তার দোষগুলোকে বর্ণনা করবে, তার খারাপ চরিত্রগুলোকে বয়ান করবে, এটাই হলো গীবত, এটাকেই বলা হয় পরনিন্দা। খবরদার এই কাজ করো না। আবু দাউদের ভিতরে হাদিস এসে গেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সাহাবা আমাকে এসে হঠাৎ করে গীবত সম্পর্কে জিজ্ঞেস করছেন। আমি তাকে বললাম, ওরে আমার সাহাবা, একজনের অনুপস্থিতিতে যখন তার কথাগুলোকে বলবে, তার দোষগুলোকে বলবে, তার ত্রুটিগুলোকে বলবে, তার খারাপ চরিত্রগুলো বলবে, তখন সেটা হয়ে যাবে গীবত। সাহাবাটা চট করে চালাক সাহাবা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, নবী গো, একটু বলুন তো আমাকে একটু জানিয়ে দিন, আমি মনে করে নেন ওই লোকটার সম্পর্কে সমালোচনা করছি, গীবত করছি, নিন্দা জানাচ্ছি, কিন্তু লোকটার মধ্যে ওই চরিত্রগুলো আছে, যেই চরিত্রগুলো আমি আজকে লোকেদের সামনে বর্ণনা করলাম, সমালোচনা করলাম। আল্লাহর নবী বলছেন তারপরেও বলা যাবে না, তারপরেও তার দোষগুলোকে লোকের সামনে বলা যাবে না, আর এটাই হয়ে যাবে গীবত। খবরদার ঈমানদার, তোমরা গীবত নামের জঘন্য কাজ করো না, খবরদার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার পরে বলছেন, ওগো আমার সাহাবা, তুমি শুনে নাও, আমার তরফ থেকে তোমাকে একটা সতর্ক বার্তা দিয়ে দিই, যেই লোকটার সম্পর্কে তুমি আজকে কথা বলবে, যদি চিন্তা করে দেখা যায়, গবেষণা করে দেখা যায়, আজকে যে আলোচনাগুলো হলো, আজকে যে যার সম্পর্ক তুমি কথাগুলো বললো, ওই কথাগুলো বা ওই কাজগুলো যদি ওই লোকটার মধ্যে না থাকে, তবে তাকে তুমি এমনি মিথ্যা অপবাদ দিলে, আর এটা বিশাল বড় একটা কাবিরা গুনাহ হয়ে যাবে। গীবতের তিনটা কিসিম। কয়টা কিসিম ভাই? তিনটা। তো গীবতের তিনটা কিসিম, একটা হচ্ছে গীবত, একটা হচ্ছে ইফ, আর একটা হচ্ছে বহতান। গীবত কাকে বলে?
ওই যে বললাম একজনের অনুপস্থিতিতে তার দোষগুলোকে বর্ণনা করা অন্যের সামনে, এটাকে বলা হয় গীবত। ইফক কাকে বলে? ইফক হচ্ছে এটা যে মনে করে নেন আপনাকে একজন ব্যক্তি এসে মিছি বলে দিল, যারে শুনেছিস অমুক গ্রামে অমুকের মেয়ে ধরা পড়েছে। আপনি জিনিসটাকে যাচাই করলেন না, যেই শুনলেন অমনি আরও একটা লোকের সামনে গিয়ে আপনি বর্ণনা করতে লাগলেন। মানে আপনাকে একজন এসে কানে কানে বলল ওই কথাটা বা ওই কাজটা, আপনি তদন্ত করলেন না, ভালোভাবে ভেরিফাই করলেন না যে সত্যি এই কাজটা হয়েছে কিনা। আপনি তদন্ত করার আগে বলে বেড়াচ্ছেন, এটা হচ্ছে ইফক। এটা করা যাবে না, আপনাকে আগে তদন্ত করতে হবে, তদন্ত করার পরে সেটা বলার হলে বলতে হবে। তারপরে বহতান কাকে বলে? একজন লোক খুব ভালো লোক, বেচারি লোক তাকে সম্মান করছে, ভালোবাসছে, প্রেম করছে, প্রীতি করছে, কিন্তু সেই লোকটাকে নিচে নামাবার জন্য, তার সম্মান ডাউন করার জন্য তার সম্পর্কে বদনাম করে বেড়ায়। আর এই বদনাম করে যখন বেড়াবো তখন সেই লোকটা সমাজে নিচু হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এই খেয়ালে মিথ্যা কথা বলে তার নামে বদনাম রটাবো। এটা হচ্ছে বহতান, এটাকে বলা হয় মিথ্যা অপবাদ, বাংলাতে বলা হয়। তো বন্ধুরে আমার, এই সমস্ত জিনিস করা যাবে না। আর এই গীবত কত বড় পাপের কাজ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা কি পছন্দ করো, তোমরা কি ভালোবাসো, তোমরা কি এটা মেনে নিতে পারবে যে একজন আইয়ুহিব্বু, তোমরা কি ভালোবাসবে, আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমান আখিহি মাইতান, তোমার মরা ভাইয়ের মাংস খাওয়া কি তুমি পছন্দ করবে? মরা মানুষের মাংস খাওয়া কে কে পছন্দ করবেন? পছন্দ করবেন? হ্যাঁ বা না একটু জোরে বলেন। কখনো মরা মানুষের মাংস খেতে কেউ পছন্দ করবে না। কয় দিক দিয়ে খারাপ? এক হলো মরা, এক খারাপ। দ্বিতীয় হলো মানুষের মাংস কে খাবে না, তাহলে দুই দিক দিয়ে খারাপ পেলাম। তৃতীয় হচ্ছে আমার ভাই, 3 নম্বরে সে আমার ভাই, মানে লোকটা একে আমার ভাই, দ্বিতীয়ত মানুষ, তৃতীয়ত মরা। আমরা যদি তাকে খারাপ ভাবি, তবে বিশেষ করে এই 3টা দিক দিয়ে খারাপ ভাববো, যে সে একটা মানুষ হয়ে আর একজন মানুষের মাংস কি করে খায়, তারপরেও সেই লোকটা মরা, তারপরে সে আমার নিজের ভাই। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সতর্ক করছেন, সতর্ক বার্তা দিয়ে বলছেন, ওরে আমার বান্দারা, আইয়ুহিব্বু, তোমরা কি পছন্দ করবে, আইয়াকুলা লাহমান আখিহি মাইতান, তোমার নিজের মরা ভাইয়ের মাংস খাওয়াটাকে, ফাকারিহতুমুহু, আপনি কি বলবেন পছন্দ করব না, আপনি কি বলবেন ভালোবাসবো না? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আগেই জবাব দিয়ে দিয়েছেন, ফাকারিহতুমুহু, কোনোদিন মানুষ এটাকে ভালোবাসবে না, কোনোদিন মানুষ তার মরা ভাইয়ের মাংসটা খেতে পারবে না, কখনো তার মরা ভাইয়ের মাংস খেতে রাজি হবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন। তবে বুঝতে পারলেন যে পরনিন্দা করাটা কত খারাপ, গীবত করাটা কত খারাপ। এতক্ষণ আমরা আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় শুনলাম। এবার একটু হাদিসের দিকে আগিয়ে যাই। হাদিসে কি বলে? আমি ভূমিকার মাধ্যমে খুতবার পরে যে ছোট্ট একটা হাদিস পাঠ করেছিলাম, এই হাদিসটি পাবেন মিশকাত শরীফে। হাদিসের রাবি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হাদিস বর্ণনা করে বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকেও বাদতার, জেনার থেকেও খারাপ। জেনা করলে যতটুকু গুনাহ হয়, গীবত করলে তার থেকে বেশি গুনাহ আপনার আমলনামায় লেখা হয়।
নবীজিকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো জেনার থেকে গীবতটা কেন খারাপ হলো? জেনা তো বিশাল বড় একটা পাপ, কুকর্মের মতো পাপ, ঘৃণিত কাজ, এর চাইতেও গীবতটা কেন খারাপ হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একজন ব্রেনিয়ান, কত বড় দার্শনিক, কত বড় যুক্তিবাদী তিনি যুক্তি দিচ্ছেন। ওরে আমার সাহাবারা, একজন লোক যদি জেনা করে ফেলে, জেনা করার পরে সে যদি কাউকে না বলে, কাউকে জানতে না দেয়, চুপিচাপি আল্লাহর দরবারে কেঁদে পড়ে যায়, রব্বানা আল্লাহ গো আমি এই কুকর্মটা করে ফেললাম, আমার অজান্তে হয়ে গেল, মাওলা গো জীবনে আর এই কুকর্ম করব না, জীবনে আমি জেনায় লিপ্ত হব না, রব্বুল আলামিন গো তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু একটা মানুষ যখন গীবত করবে, পরনিন্দা করবে, একজন মানুষকে খারাপ ভাববে, একজন মানুষকে তুচ্ছ মনে করবে, সে যতই তওবা করুক তার তওবা কবুল হবে না। কেন? যা এটা হচ্ছে ওই লোকটার হক, ক্ষমা করার হক শুধু ওই লোকটাই রাখবেন যার সম্পর্কে আপনি গীবত করেছেন, যেই লোকটাকে খারাপ প্রমাণ করে বেরিয়েছেন, যেই লোকটার পরনিন্দা করেছেন, ওই লোকটার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। লোকটা যদি ক্ষমা দেয় তবে আপনার পাপটা ক্ষমা হবে, নচেত আপনার পাপটা ক্ষমা হবে না। তবে বুঝতে পারলেন যে জেনার চাইতে গীবতটা কেন খারাপ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন। এবার আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। সেই উদাহরণটা হচ্ছে যে মনে করেন একজন মানুষ খুব মরণাপন্নভাবে অসুস্থ হয়ে গেছে, কিন্তু তার শরীরটা, স্বাস্থ্যটা ঠিক থাকার কারণে সে অসুস্থতা বোধ করতে পারছেন না, তিনি এটা ভাবতে পারছেন না যে আমাকে অসুখ হয়েছে। এরকম মানুষ হয় কি হয় না ভাই বলুন? মানুষটাকে রোগ হয়ে গেছে, বড় বড় রোগ হয়ে গেছে ভিতর, কিন্তু লোকটা উপরে চাঙ্গা হয়ে বেড়াচ্ছে, হঠাৎ সেই লোকটা হার্ট ফেল হয়ে মারা যায়, সে বুঝতে পারে না। আর এমন একটা লোক যাকে রোগ হয়েছে, অসুখ হয়েছে, অসুস্থ হয়ে আছে, সে যদি মনে করে বা অনুভব করতে পারে যে আমি যদি এই আমার রোগটাকে কাটিহারে গিয়ে বা পূর্ণিয়াতে গিয়ে, আড়ারিয়াতে গিয়ে যদি ভালো একটা ডাক্তার দেখাই, সার্জেন দেখাই, তবে আমি চিকিৎসা করলে আমি হয়তো ভালো হতে পারি, এইরকম যদি সে মনে করে, তো ডাক্তার দেখানোর পরে সেই লোকটা ভালো হয়ে যেতে পারে কি না ভাই? আর যে লোকটা অসুখের কথা ভাবতেই পারছে না যে আমাকে অসুখ হয়েছে, অথচ ভিতরে তার অনেক বড় অসুখ হয়ে গেছে, সে বুঝতে পারে না, সেই লোকটা হঠাৎ একদিন মারা যাবে। আমি বুঝাতে চাচ্ছি এটাই। একজন লোক একটা লোক সম্পর্কে পরনিন্দা করেছে, গীবত করেছে, সেই লোকটা নিজে বুঝতে পারে না যে আমি গুনার কাজ করেছি, কিন্তু এই গুনাহ হওয়ার কারণে তার ভালো আমলগুলো যে আছে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু এটা বুঝতে পারে না। সে মনে করছে আমি খুব ভালো স্ট্রং হয়ে আছি। হঠাৎ করে যেদিন মারা যাবে, কিয়ামতের দিন যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, তখন বলবে আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, জাকাত দিয়েছিলাম, হজ করেছিলাম, কিন্তু আজকে জাহান্নামে কেন দেওয়া হয়েছে? বলে ওই যে লোকটার গীবত করেছিলে, লোকটার সম্পর্কে তুমি খারাপ আলোচনা করেছিলে, তার নামে পরনিন্দা রটালছিলে, এই জন্য আমি কি করেছি, তোমার আমলগুলোকে নষ্ট করে দিয়েছি। শুধু নষ্ট নয়, তোমার ভালো আমলগুলোকে ওই লোকটাকে দিয়ে দিয়েছি। মনে করেন আপনি আমার সম্পর্কে গীবত করলেন, পরনিন্দা করলেন, আপনি গুনাহগার তো হচ্ছেন, আপনার ভালো আমলগুলোকে কেটে আমার আমল নামাতে দিয়ে দেওয়া হবে। আমি আজকে থেকে আপনাদের এলান করলাম, আপনারা যত পারবেন আমার নামে বদনাম রটাবেন, এদিকে আমার আমল নামাতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এদিকে আমি বসে নেকি কামাতে পারবো। তবে আপনি যদি নিজে নেকিকে নষ্ট করবেন, তবে আপনি করেন। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর করে আমাদেরকে গীবত সম্পর্কে বলে দিলেন। আবু দাউদ শরীফের একটা হাদিস বলি,
যে মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে খারাপ ভাবা, মানুষের নামে পরনিন্দা রটানোটা কত খারাপ। হযরতে মালিক বিন মাজ আসলামী ইনি যখন জেনা করে ফেললেন, কুকর্ম করে ফেললেন, কেউ দেখতে পায় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হঠাৎ করে এসে বলে, রাসূলুল্লাহ গো, আমি জেনা করে ফেলেছি, কুকর্ম করে ফেলেছি, আমাকে একটু পাক করে নেন, পবিত্র করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিচ্ছেন। কেন ফিরিয়ে দিচ্ছেন? বাপুরে, আর বেশি করে প্রকাশ করো না, আমি রসুল কাউকে বলবো না, তুমি একটু গোপনে আল্লাহর কাছে তওবা করে নাও, তাহলে তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিতে পারেন, তুমি মাফ চেয়ে নাও। কিন্তু মাজ বিন মালিক আসলামের মনে তৃপ্তি আসে না, আমি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কিনা। তবে দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে, আমার জন্য শাস্তিকে নির্ধারিত করে রেখেছেন যে আমাকে এই শাস্তি দেওয়া হবে। কেন? যে আমি বিবাহিতা ছিলাম, আমি বিবাহের পরে জেনা করেছিলাম, আমার জন্য শাস্তি হলো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাকে পাথরের আঘাত খেয়ে 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 জান বিলিয়ে দিতে হবে। এই করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাজ বিন মালিক আসলামী যখন বারবার এসে বলছেন, রাসূলুল্লাহ গো, আমাকে পাক করে নেন, আমাকে পাক করে নেন, আমাকে পাক করে নেন গো নবী। কাঁদো কাঁদো স্বরে আল্লাহর নবীকে বলছেন, নবী আমাকে পাক করে নেন। এ কথা বলার পরে আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ওগো আমার সাহাবারা, তোমরা শুনে নাও, যাও মালিক বিন মাজ আসলামীকে মাঠের মধ্যে বুক পর্যন্ত গর্ত করে তাকে গেড়ে দেবে এবং দূর থেকে পাথর মারবে, যতক্ষণ পর্যন্ত মালিক বিন মাজ আসলামীর রূহটা কবজ না হয়ে যাবে, রূহটা বেরিয়ে না যাবে, অতক্ষণ পর্যন্ত তাকে পাথর মারা ছাড়বে না। এ কথা বলার পরে সাহাবারা যেন মালিক বিন মাজ আসলামীকে মাঠের মধ্যে নিয়ে গেলেন। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে তাকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো এবং সাহাবারা আস্তে আস্তে করে তারা যেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছেন। এমন সময় মালিক বিন মাজ আসলামীর প্রাণ বেরিয়ে গেছে, প্রাণ বেরিয়ে গেছে, জান কবজ হয়ে গেছে, রূহ বেরিয়ে গেছে। এবার ওই মধ্যেই একজন সাহাবী আরো একজন সাহাবীকে বলছেন, ওরে ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালিক বিন মাজ আসলামীর ওই জেনার জুরুমটাকে, জেনার গুনাহটার উপরে পর্দা দিয়ে দিয়েছিল, ঢেকে দিয়েছিল, কিন্তু এই পর্দাটা সে মানতে পারলো না, সে যেন আল্লাহর ভয়ে থাকতে পারলো না, সে যেন তার পাপটাকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর রসুলের কাছে আসলো। আর এতক্ষণ পর্যন্ত তার পিছন ছেড়ে দেওয়া হলো না, যতক্ষণ পর্যন্ত মালিক বিন মাজকে কুত্তার মত মেরে পিছা ছাড়লো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এই কথা শুনতে পেলেন, আর এই কথা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চুপ থাকলেন, কিছু বললেন না। বাড়ি আসার পথে তারা ঘোড়ায় সওয়ার হয়েছিল, উটে সওয়ার হয়েছিল, যেতে 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 একটা জঙ্গলের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন একটা সড়া পচা মরা গাধা পড়ে আছে, এবং গাধা পড়ে যখন দেখলেন আল্লাহর নবী হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন এবং দুইজন সাহাবীকে বললেন, ওগো সাহাবারা, তোমরা একটু শোনো। দুইজন সাহাবী গেলেন এবং আল্লাহর নবী বলছেন, এই যে সড়া পচা মরা গাধাটা পড়ে আছে, এর মাংসটা খাও, এই মাংসটা খাও। দুইজন সাহাবা বলছেন, রাসূলুল্লাহ গো, এই মাংসগুলো কে খাবে? এটা তো মরা, আর শুধু মরা নয়, কখন যে মরেছে তার কোনো ঠিকানা নেই, পচে গেছে, এই পচা মাংস কে খাবে? আল্লাহর নবী বলছেন, তুমি যে মালিক বিন মাজ আসলামীকে এইরকম করে জঘন্য বলে গালি দিয়েছ, এর চাইতো তুমি খারাপ কর্ম করেছো, এটা তোমার গুনার কাজ হয়ে গেছে, এইরকম কথা বলা যাবে না, তোমাকে নিশ্চয় তওবা করতে হবে, নচেত তোমার উপরে আল্লাহ রাজি হবে না। বন্ধুরে আমার, বন্ধুরে আমার,
আমি আর একটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব এবং মাঝখানে কিছু একটা চেয়ে নেব। তো কথাটা হচ্ছে, এটা গাজুয়ার ঘটনা। হযরতে আবু বকর এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা যুদ্ধে গেছিলেন। ভাই উঠিয়েন না, ভাই দয়া করে উঠিয়েন না। যুদ্ধে যাওয়ার পরে সকালবেলা এনারা নাস্তা করবেন, দুজন মিলে নাস্তা করবেন। নাস্তাতে শুধু শুখা রুটি, কোনো তরকারি নেই, গোস্তের ঝোলও নেই। তো হযরতে উমর আবু বকরকে বলছে, আবু বকর একটু তোমার যে চাকরটা আছে, গোলামটা আছে, একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাও। এবং পাঠিয়ে দেওয়ার পরে তার আল্লাহ রসুলের কাছ থেকে কিছু মধু বা জাইতুনের তেল যদি নিয়ে আসে তবে আমরা রুটিটাকে ভিজে ভিজে খেতে পারবো। আবু বকর বলছে, ওই কাহেল সুস্ত কামচোরের কথা বলছো, কামচোরকে যদি পাঠাও তা আজকে নাস্তা করা হবে না। শুধু এই কথাটা বলেছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেছে এই কথাটা। এবার যাই হোক, ওই চাকরটাকে পাঠানো হলো না, অন্য একটা চাকর গেল। অন্য চাকর গিয়ে আল্লাহ রসুলকে বললেন। আল্লাহ রসুল তখন বলছেন, না, তাদেরকে কোনো তেল দেওয়া হবে না, তাদেরকে কোনো মধু দেওয়া হবে না, তাদেরকে গিয়ে বলো যে তোমরা তো এক্ষুনি মাংস দিয়ে রুটি খেলে। এবার তারা চাকরটা এসে আবু বকর এবং উমরকে বলল যে তোমরা তো দুজন মিলে মাংস দিয়ে রুটি খেলে, এখন তোমাদের জন্য কোনো সবজির প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরেই চাকরটা এসে বললেন, উমর, আবু বকর, এবার তারা যেন মনে মনে আফসোস করছে, হায় রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা জানটাকে কুরবান করে দিই, আমরা জানটাকে বিলিয়ে দিই, তার জন্য সব সময় গলা কেটে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আর আল্লাহর নবী আমাদেরকে এরকম মিথ্যা অপবাদ দিলেন, আমরা খেতে পেলাম না, তারপর বললেন মাংস দিয়ে রুটি খেয়েছি। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আবু বকর এবং উমর, বলছেন, আল্লাহর নবী গো, আমরা তো কখনো মাংস দিয়ে রুটি খাই নাই, আপনি কেন বললেন? আল্লাহর রাসূল বললেন, ওরে উমর, ওরে আবু বকর, তুমি যে আজকে চাকরটাকে কাহিল বলেছো, সুস্থ বলেছো, এর জন্য চাকরটার মনে কতটুকু দুঃখ হয়েছে, ব্যথা হয়েছে, তুমি কি ওজন করতে পারবে? আল্লাহর নবী এই কথা বলার পরে বলছে, এই কথাটা এত খারাপ যে তোমরা ছড়া পচা গাধার মাংস দিয়ে রুটি খেয়েছো, যাও তোমরা আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। যাই হোক ভাইরা আমার, আমরা বুঝতে পেরেছি যে গীবত বা পরনিন্দাটা কত খারাপ, বা অন্য লোককে খারাপ মনে করাটা কত খারাপ, এটা আমরা হাদিস এবং কোরআন দিয়ে জানতে পারলাম। অনেক লম্বা চওড়া আলোচনা আছে, আমি একটু পরে যদি সময় পাই তবে বলবো। তার আগে কয়েকটি কথা আপনাদেরকে বলে নিই। যে এই যে আপনারা বিশাল আকারে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, মাইক চলছে, বক্তা এনেছেন, এর পেছনে অনেক খরচ রয়েছে। আমি শেষের বেলায় অনেক টাকা কালেকশন ওনারা করেছেন, তারপরেও আমি শেষের বেলায় মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। কে আছেন? মাত্র 10 জন 500টা করে টাকা আমি দেখতে চাই, মাত্র 500টা করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আর যে কজন আছেন নরমাল হলেও আমার হাতে 500 টাকা দিয়ে যাবেন। একটু আল্লাহর রাস্তায় একটু দাঁড়ান, একটু আল্লাহর রাস্তায় দাঁড়ান এবং আমার সাথে মুসাফা করে দিয়ে যান। আমি জোর জবরদস্তি করব না, কেন যে জোর জবরদস্তি করার সময়টা চলে গেছে। সেই সময় কালেকশনের টাইম ছিল, অথচ আমি আজকে শেষের বেলায় আপনার কাছে চাইছি যে 1 টাকা যদি আজকে এই মাদ্রাসাতে দান করেন, এই টাকাটা 10 গুণে বেড়ে গিয়ে আপনি কাল কিয়ামতের দিন পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরিন আমসালিহা। কেউ যদি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে 1 টাকা দান করে, তবে ওই 1 টাকা নয়, ওটাকে 10 টাকা বলে গণ্য করা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাংকে। তো আসুন একটু, কে পারবেন খালি হাতে যেন না, আপনার কাছে টাকা নেই তাও আপনি আমার কাছে একটু মুসাফা করে যান, আপনি চলে যেন না। ভাইরা আমার, একটু আসুন, চটচট করে যে যা পারবেন আপনারা দিয়ে যান। আপনার 10, 20, 50, 100 যা পারবেন, আমি ছেড়ে দিলাম, 500 টাকা আপনাকে দিতে হবে না। আপনি পারলে দেন, না হলে যা পারবেন আপনি দিয়ে যান। আমি মুসাফির মানুষ, আপনার সামনে হাত পেতেছি, আপনি 1 টাকা হলেও আমার হাতে দিয়ে গিয়ে আমার সাথে মুসাফাটা করেন। আসুন ভাইরা আমার, একটু চটচট করে আসুন, তারপরে আলোচনা যদি বলার টাইম থাকে আমি ইনশাআল্লাহ বলবো। আসুন ভাইরা আমার, একটু চটচট করে আসুন। এসো ভাইরা ইসলামে
হবে গো উজালা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 500 টাকা করা যায় না ভাই? আল্লাহ সব করে দিয়েছি, আপনাকে কইলে তাহলে ছিল। ও করে দিয়েছেন এর আগে? যাক, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রাম মিন জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যে নিয়ত, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে মাওলা, তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও। আরো একজন ভাই আমার 100 টাকা দান করেছে মাওলা, যে নিয়াতে যে উদ্দেশ্যে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। যে নিয়াতে যে উদ্দেশ্যে করে গেল দান 100 টাকা, তার ঈমান আমল তুমি করে দিও পাকা। কিয়ামতের দিনে তুমি তার হয়ে যেও সাকা।